মসজিদকে আবাদ করা, আমরা মসজিদের আবাদকারী হতে চাই। কিভাবে আপনি মসজিদের আবাদকারী হবেন? আল্লাহ তাআলা এই সবচেয়ে উৎকৃষ্ট স্থান যারা আবাদ করবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। নিশ্চয়ই যারা মসজিদের আবাদকারী হবেন, ইমরানুল মাসাজিদ, যারা মসজিদ আবাদকারী হবে তাদের সবচাইতে যেই বড় কোয়ালিটিটা থাকবে, মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে যারা বিশ্বাস করবে। ওয়া আকামাস সালাতা, সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া ব্যতি রেখে অন্য কোনো সত্তাকে সে ভয় করে না, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়, সে গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই মানুষকে ভালোবাসবে, নেক আমল করবে। আল্লাহ তাআলা বলতেছেন ফাআসা, এটা আশা করা যায়, উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, যে তারাই একমাত্র সঠিক পথে, সরল পথের মধ্যে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাআলা এই মসজিদ আবাদের কথা বললেন। এখন এই ইমরানুল মাসাজিদ এটা কিভাবে করবেন, এটার ব্যাখ্যা এসেছে যে সবচাইতে মসজিদ আবাদের প্রথম যে মাধ্যম সেটি হচ্ছে মসজিদ নির্মাণ করা। আল্লাহর হাবিব ফরমান, মান বানা লিল্লাহি মাসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া, যে ব্যক্তি তার সম্পদ থেকে দুনিয়াতে তার হালাল রিজিক থেকে মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য স্পেশাল আল্লাহ তাআলা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, স্পেশাল তার জন্য আল্লাহ তাআলা প্রাসাদ বানিয়ে দিবেন। এজন্য নবীজি অন্যান্য হাদিস শরীফের ভিতরে এসেছে, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, যে মানুষের ইন্তেকালের পরে তার যে কয়টি আমল তার কাছে পৌঁছায়, 7টি আমলের কথা বলেছেন। তার ভিতরে হচ্ছে মসজিদান বানা, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা ইন্তেকালের পরেও তার আমল নামায় এই সওয়াব আল্লাহ তাআলা দিতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি হচ্ছে মসজিদ আবাদের একটি মাধ্যম। আরেকটি মাধ্যম হচ্ছে মসজিদে গিয়ে সালাত আদায় করা জামাতের সহিত। মসজিদে কি জামাতের সহিত নামাজ আদায় করা। নবীজি ফরমান, সালাতুল জামাআতু আফদালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজা, যে একাকী নামাজ আদায় করা আর জামাতে নামাজ আদায় করার পার্থক্যটা নবীজি বলতেছেন, সালাতুল জামাআতু আফদালু মিন সালাতিল ফাজরি, যে জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ পড়ার চাইতে 27 দারাজা, 27 গুণ সওয়াব, কমপক্ষে 27 গুণ সওয়াব, মর্তবা মর্যাদা আল্লাহ বেশি দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ আদায় করলে কত গুণ হয়? 27 গুণ। অর্থাৎ আপনি 27 বার এই নামাজটা আদায় করলেন একাকী চাইতে। এজন্য বুজুর্গানের দিন বলেন যে একাকী নামাজ পড়া যেমন এক ফোঁটা পানি, আর জামাতে নামাজ পড়া যেমন একটা সমুদ্রের পানি। একটা সমুদ্রের সাথে যদি এক ফোঁটা পানি তুলনা করেন, এই ফোঁটা পানিটা যতটুকু হবে, আর জামাতে নামাজ পড়ার সাথে কি একাকী নামাজ পড়ার তুলনা করলে ওই রকম হবে যে একটা সমুদ্রের পানি আর হচ্ছে এক ফোঁটা পানি। এজন্য জামাতে নামাজ আদায় করা অনেক ফজিলত এসেছে। তার ভিতরে একটি হচ্ছে, যে ব্যক্তি ইচ্ছাকৃত জামাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা কমিয়ে দেবে, তার চেহারা থেকে আল্লাহ ইমানের জ্যোতি আল্লাহ উঠাই নেবে, মানুষ তাকে ভালো জানবে না, দুনিয়াতেই এর শাস্তি আল্লাহ তাআলা দেন। এই জন্য ইচ্ছাকৃত জামাত তরক না করা, মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, মসজিদের সাথে অন্তরটা লটকায় রাখা। নবীজি ফরমান, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি
ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে কঠিন মাহশার ময়দান আল্লাহ তাআলা আশ্রয় দান করবেন, যেদিন আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া বেঁধে রেখে অন্য কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে নবীজি বলেন অরাজুলুন কালবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই যুবক, ওই ব্যক্তি যার অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে। সুবহানাল্লাহ। মসজিদের সাথে কি জুড়ে থাকে। যে এই লোকটা চিন্তা করে যে আমি আজকে ফজরের সালাত আদায় করলাম, জোহরের সালাত আমি কোথায় করব, আমি জোহরের সময় কোথায় থাকবো, আবার জোহরের সালাত আদায় করে জামাতে চিন্তা করে আসর ওয়াক্ত আমি কোথায় করব। অর্থাৎ অন্তরটা সবসময় কি জামাতের জন্য, মসজিদের জন্য অন্তরটা অস্থির থাকে। নবীজি বলেন ওই ব্যক্তি মুআল্লাকুম ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ওই 7 শ্রেণীর ভিতরে আল্লাহ তাকে এক শ্রেণী আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করে। সুবহানাল্লাহ। এজন্য এটি একটি মাধ্যম। আর কি হচ্ছে মসজিদ পরিচ্ছন্ন রাখা, মসজিদ পরিপাটি রাখা, সুন্দর রাখা, মসজিদের উন্নয়ন কাজে সহায়তা করা। মসজিদ এটা কোনো ব্যক্তি সম্পত্তি নয়, এটা সবার এখানে সমান অধিকার। মসজিদ হয়তো পরিচালনার জন্য নির্দিষ্ট কমিটি থাকে, কিন্তু এখানে এই মসজিদের ফ্যান, লাইট, কি বলেন এসি, এগুলির সুবিধা তো আমরা ভোগ করি, কি বলেন ঠিক না? তো আমার মাথার উপরে যেহেতু ফ্যান চলতেছে, অতএব এখানে আমি মসজিদের কাছে আমি কিছুটা ঋণী, অতএব আমার জায়গা থেকে আমাকে খেদমত করতে হবে। তো এই জন্য মসজিদে পরিচ্ছন্ন রাখা। অনেক বলেন যে হুজুর মসজিদের এখানে এটা নাই, ওখানে একটা ময়লা করে রয়েছে। তো এটা ইচ্ছা করলে আমি যদি নিজেও করি তো আমার ক্রেডিট যাবে না। আমি নিজে যদি পরিষ্কার করি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমি পরিষ্কার করলে খাদেম সাহেব এসে বলে হুজুর আপনি করেন কেন? না, মসজিদটা আমরা সবাই করব, এটা এই মানসিকতা থাকতে হবে। কারণ মসজিদের যদি আপনি একটা মাকড়সা সরাই দিলেন, এটা করার মাধ্যমে মসজিদের সাথে আপনার একটা সুসম্পর্ক হলো। তো মসজিদের সাথে যদি আপনার মহব্বত, সম্পর্কই না থাকে, তাহলে আপনি ইবাদত করলে তো আপনার ইবাদত কবুল হবে না। এজন্য মসজিদে অর্থনৈতিকভাবে খেদমত করা, মানসিকভাবে, শারীরিকভাবে মসজিদে আগে আসে মসজিদে উপস্থিত হওয়া, প্রত্যেকটি কাজই হচ্ছে ইমরানুল মাসাজিদ, মসজিদ আবাদ করার এক একটা অংশ। আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সূরা হজের ভিতর বলতেছেন وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّاعِ السُّجُودِ, যে আমার ঘরকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাওয়াফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখো। এজন্য অনেকে দেখা যায় আমরা অজু করি, অজু করার সময় অনেক জোরে টেপ ছেড়ে অজু করে। দেখা যায় গোসলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যেই পানি ব্যবহার করতেন, ওইটা আমরা অজুতে 4 চাইতে বেশি পানি ব্যবহার করি। নবীজি অজুতে 1 আজলিতে যেই পরিমাণ পানি, এই পরিমাণ পানিতে অজু করতেন, অর্থাৎ পানি অপচয় করতেন না। তো এই জন্য অজুর ক্ষেত্রে পানি অপচয় না করা। ওর সময় দেখা যায় অনেকে ওই ফ্লাশ দেন না, দেখা যায় যার কারণে একটু দুর্গন্ধ হয়ে যায়। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটি আমাদের সবার দায়িত্ব। তো এরপরে মসজিদে যখন আসবেন, মসজিদে সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরা। অনেকে দেখা যায় সবচাইতে একেবারে সিরা ভাড়া বাজে একটা কাপড়, ওইটা সে নামাজের জন্য, মসজিদের জন্য রাখে। কিন্তু দেখবেন ওই যে সুন্নতে খতনা অনুষ্ঠানে সেখানে গেলে সে লেহেঙ্গা পরে খুব সাজগোজ করে যায়, কিন্তু মসজিদে আসলে সবচেয়ে একেবারে বইটে গেছে, দেখতে সুন্দর দেখায় না, ওইরকম একটা পোশাক পরে। অথচ আল্লাহ তাআলা কালামে হাকিমে বলতেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম তোমরা খুযু যিনাতাকুম, তোমরা সৌন্দর্য অবলম্বন করো, ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে যাবে সবচেয়ে সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন পোশাক পরো। সুন্দর পোশাকটা, তোমার সবচেয়ে ভালো পোশাকটা, আল্লাহ তাআলা তোমাকে যে অনুগ্রহ করেছেন এটার সিটা ফুট আল্লাহ তোমার উপরে দেখতে চান। তো তোমার অনেক সম্পদ আছে, এটা তো আল্লাহর দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান যে তুমি তার ইবাদতে তোমার সর্বোচ্চ সুন্দর জিনিসটা তুমি আল্লাহর সামনে উপস্থাপন করছো, এটা আল্লাহ তাআলা দেখতে চান।
তো এই জন্য সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে আসা, মসজিদে আসার আগে পবিত্র হয়ে অপবিত্র হয়ে অবস্থায় না, পবিত্র অবস্থায় মসজিদে ডান পা দিয়ে দোয়া করে ঢোকা। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এইভাবে দোয়া করে ডান পা দিয়ে যখন আপনি মসজিদে ঢুকবেন, শয়তান বলে তোর এর ব্যাপারে আর আমার কোনো হস্তক্ষেপ নাই, আজকে সারা দিনের জন্য আমার হাত থেকে বেঁচে গেছে, আমার কর্তৃত্ব শেষ হল। এই জন্য বিশেষ করে বাবাজিরা, আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটা দিনের শুরুতে, সেটা হচ্ছে ফজরের সালাত জামাত আদায় করা। আমাদের সবচেয়ে বড় ব্যাধি, বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে আজকে অধিকাংশ মানুষই দেখা যায় ফজরের সময় তারা উঠতে পারে না। এর অনেকগুলি কারণ, বিশেষ করে যারা ফার্স্ট নাইটে ঘুমায় না, যারা দেরি করে ঘুমায়, তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়। আমরা ছোটোবেলা পড়েছি আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, যে একটা মানুষকে স্বাস্থ্যবান, সম্পদশালী, মর্যাদাশালী করে। এই জন্য নবীজি বলছেন আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতদেরকে ভোরবেলায় বরকত দাও, সকালবেলা। এখন বরকতের যে সময়টা, এই সময়টা আমরা জেগে থাকি না, ঘুমাই যাই। অর্থাৎ ফজরের পর পরে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা খুব দামি একটা সময়। নবীজি ফরমান, যে ব্যক্তি ফজরের সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত মসজিদে তার নামাজের জায়গায় তসবিহ তাহলিল জিকির আজকার তেলাওয়াত দরুদ শরীফ ইস্তেগফার এই আমলগুলির মাধ্যমে সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করে সালাতুল ইশরাক, নবীজি বলেন সে যেন, নবীজি বলতেছেন তা হজ্জাতাইনে উমরাতাইনে, কবুলিয়াত 2টা হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে। কত সহজ একটা আমল। তো এই জন্য ফজরের সময় যে ঘুমায়, হাদিস শরীফে এসেছে শয়তান মানুষের কানের কাছে সেখানে গিট দেয় বলে লাইলুম তবিল, রাত লম্বা, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। দেখা যায় আপনি পাশ পরিবর্তন করে শুয়েছেন, 6টা বেজে গেছে, 7টা বেজে গেছে। তো এখন তো 6টা পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকে, 6টায় উঠলেও আপনি পড়তে পারবেন, ওয়াক্ত থাকবে। তো দেখা যায় সূর্য উঠে গেছে, শয়তান তখন তার লজ্জাস্থান দিয়ে তার মুখে, তার কানে প্রস্রাব করে দেয় ওই ব্যক্তি, আর বলে যে আমার ভিতর আর তোর ভিতর আজকে কোনো পার্থক্য নাই, আমিও অভিশপ্ত, তুই আজকের দিনের জন্য আমি নাপাক, তুই আজকের দিনের জন্য নাপাক, তুই যত ওযু করবি, যা কিছু করবি, আজকের দিন আর তুই পবিত্র হতে পারবি। সারা দিনের জন্য তার অলস মন, তার অলস দেহ, তার কি বলেন খিটখিটে মেজাজ, এই সারাদিন সেইটা অনুভব করে, তার দিনটা ভালো যায় না। খোশ মেজাজ, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, এটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। মানুষ দেখবেন অল্পতেই রাগ হয়ে যায়। আপনি একটা ছোটোখাটো একটা বিষয় নিয়ে একটা মানুষকে মেরে ফেলতেছে, ছোট্ট একটা বিষয় একজন মানুষের মাথায় বাড়ি দিতেছে, অথচ দেশের আইন তো আছে, আপনি যেই রাস্তা সেই রাস্তা আপনাকে যেতে হবে। তো এখন আমরা যদি সবাই আইন হাতে তুলে নিই, তাহলে দেশের অবস্থা কি সুন্দর হবে? দেশ আরও খারাপের দিকে যাবে। তো এই জন্য আজকে আমাদের খোশ মেজাজ হয় না, কারণ ওই যে রাত্রে ঘুমায় না, মেজাজ থেকে খিটখিটে, তখন নিজের পরিবারের উপরে, সন্তানদের উপরে, প্রতিবেশীর উপরে, সবার উপরে তার বদমেজাজ সে প্রয়োগ করে। আর যে ব্যক্তি রাত্রেবেলা নির্দিষ্ট সময় ঘুমায়, আবার ভোর রাত্রে উঠে, ফজরের সময় উঠে, দেখবেন এই লোকটাকে একটা খারাপ কথা বললেও সে রাগ হবে না, কারণ তার খোশ মেজাজ আল্লাহ তাকে দান করে। নবীজি বলেন সারা রাত তাহাজ্জুদ গুজার, সারা বছর নফল রোজা রাখলে যেটা সওয়াব না হয়, আর একজন খোশ মেজাজ সচ্চরিত্রবান লোক, ওই লোকটাকে আল্লাহ তার চেয়ে বেশি মর্যাদা হাসর ময়দানে দান করবে। যে মানুষের তো কষ্ট ধৈর্য ধারণ করে, যে মানুষের সাথে সুসম্পর্ক রাখে, সেলমান কথা, মানুষ তার সাথে সম্পর্ক কেটে দেয়, শত্রুতা পোষণ করে, কিন্তু ওই লোকটা তার সাথে শত্রুতা পোষণ করে না। যে তাকে সালাম দেয় তাকে সে সালাম দেয়, যে তার খবর নেয় না সে তার খবর নেয়। অর্থাৎ আমরা
এমন হয়ে গেছে যে আমাকে সালাম দেয় আমি তাকে সালাম দেই, যে আমার সাথে ভালো করে কথা বলে আমি তার সাথে ভালো ব্যবহার করি, যে খারাপ আচরণ করে আমিও তার সাথে খারাপ। তার মানে আমি তার চাইতে ভালো হইতে পারি। এজন্য সুন্দর আচরণ, খুশমেজাজ, এটা বড় দামি একটা জিনিস। সচ্চরিত্র, আজকে নামাজি লোকের অভাব নাই, রোজাদারের অভাব নাই, কিন্তু চরিত্রবান লোকের অনেক অভাব। তো এটার কারণ হচ্ছে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা দূরে সরে আমরা সেই ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতা, সেই পাশবিক সভ্যতার দিকে আজকে আমাদের এই প্রজন্ম চলে যাইতেছে। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, বিশেষ করে গার্জিয়ান যারা ছেলে মেয়েদেরকে প্রযুক্তির ব্যবহার এটা সম্পর্কে সতর্ক করতে হবে। আমি যদি সারাদিন তাদের সামনে মোবাইল টিপি, বাচ্চারাও মোবাইল টিপবে। আমি যদি নামাজে যাই, বাচ্চাও আমার সাথে নামাজে যাবে। এই জন্য আমাদেরকে দেখে তারা শিখবে, আমাদের কথা তারা শুনবে না। এই জন্য আমরা সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। আমরা মসজিদের প্রতি আন্তরিক থাকবো। মসজিদে, আমাদের এই মসজিদে অনেকে মনে করেন যে সরকারি প্রতিষ্ঠান, এটা সরকারি প্রতিষ্ঠান, কিন্তু সরকার এখানে বিদ্যুৎ বিল দেয় সামথিং 1000-1500 টাকা, কিন্তু এখানে প্রত্যেক মাসে দেখা যায় আমাদের বিদ্যুৎ বিল, গত মাসে প্রায় 26,000 টাকা বিদ্যুৎ বিল আসছে। তো এটা আপনাদের অনুদান থেকে এবং নিচে হলরুম সেখানে ভাড়া হয়, এগুলি মিলিয়ে আমরা মসজিদের ব্যয়ভারটা বহন করতে হয়। যেন আপনারা মসজিদের প্রতি আন্তরিক থাকবেন, আপনাদের অবস্থান থেকে মসজিদের সাথে সুসম্পর্ক রেখে আমরা এই মসজিদ আবাদ করতে পারি। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আমরা যাতে তাকবীর উলার সাথে মসজিদে আসতে পারি। অনেকে একামত হওয়ার পরে কিরাত শুরু করার পরে আসেন। নবীজি বলছেন তাকবীর উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাকবীর উলার সাথে নামাজ আদায় করা এটা দুনিয়া এবং যাবতীয় যা কিছু আছে দুনিয়ার মধ্যে তার চাইতে বেশি দাম। এটা কেমন? আর নবীজির একজন সাহাবীকে বললেন যে এটা দুনিয়ার চাইতে দামি। ইয়া রাসূলুল্লাহ, আমার 70 উট বোঝাই মালামাল টাকা দিয়েছি, যেন আমি মন খারাপ করছি। নবীজি বলছেন যে আমি তো ভাবছিলাম তোমার নামাজের তাকবীরগুলো ছুটে গেছে, অথচ আমরা এটা গুরুত্বই দেই না। এই জন্য নামাজে যাতে মাসবুক না হয়, আমরা তাকবীর উলার সাথে নামাজ আদায় করি। ইমাম সাহেব নিয়ত বাঁধার সাথে সাথে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা। ইমাম সাহেব কিরাত শুরু করার পর আপনি নিয়ত বাঁধলেন, মানে তাকবীর উলা কি ছুটে গেছে। আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা, এটা হলো তাকবীর উলা। আর কিরাত শুরু করার পরে যদি আপনি দোয়া পড়তে পড়তে সূরা ফাতিহার শেষের দিকে আপনি আল্লাহু আকবার বলবেন, আপনার তাকবীর উলা ছুটে গেল। এই জন্য আমরা তাকবীর উলার সাথে জামাতে যাতে আদায় করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকল বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله مولانا العظيم. وقال عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. متفق عليه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুনিয়া পড়ে রবে আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলিলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাসূলুল্লাহ। এ কালেমা যে পড়বে ও তার অন্ধ কলব না রবে, নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। মহান রব্বুল ইজ্জত মালিকুল মুলক বিশ্বজাহানের একমাত্র প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ পেশ করে কালেমাতে শুকর আদায় করছে যে মহান মনিব আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করে তার বন্দিগির লক্ষ্যে পবিত্র জুমা দিনে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার মসজিদে আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। শুকরিয়া আদায় করেন, মহব্বতের সাথে বলি শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ নবিউল আম্বিয়া সৈয়দুস সাকালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হাসনাইন শাহনশাহ রাসালাত আফতাবে নবুওয়াত সৈয়দনা শফিয়না হাবিবনা মৌলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজা মুবারকে সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান আযম, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে স্থানটিতে এই মুহূর্তে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন, নবীজি ফরমান, আল্লাহ তাআলার কওল যেটা হাদিসে কুদসিতে এসেছে যে নবীজির জবান দিয়ে বের হয়েছে, কিন্তু কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। সবচাইতে সর্বাধিক যিনি হাদিস বর্ণনা করেছেন ইমাম
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি ইরশাদ করতেছেন, আল্লাহ তাআলা বলেন, খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা, যে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গাটা হচ্ছে মসজিদ। সবচেয়ে দামি জায়গা কোনটা? মসজিদ। মসজিদ, যেখানে আল্লাহ তাআলার ইবাদত করা হয়, আল্লাহ তাআলাকে সিজদা করা হয়, আল্লাহ তাআলার আনুগত্যের সর্বোচ্চ নিদর্শন। মানুষের কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক, আর নাক হচ্ছে সম্মানের প্রতীক। আমরা বলি কপাল পড়ে গেছে মানে ভাগ্য নষ্ট হয়ে গেছে, নাক কাটা যায় মানে সম্মান নষ্ট হয়। তো এই নাক, এই কপাল দিয়ে আপনি মনিবকে যখন সেজদা করবেন, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন আর আপনার সম্মানটা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তা আমরা সম্মানের পিছনে দৌড়াই, সম্পদের পিছনে দৌড়াই, কিন্তু যিনি দাতা, রিজিকের পিছনে আমরা দৌড়াই, কিন্তু রিজিকের মালিক যিনি রাজ্জাক, আমরা তাকেই খুঁজি না। সম্মানের পিছনে দৌড়াই, যিনি সম্মান দেওয়ার মালিক, তার কাছে আমরা তার দিকে ফিরি না। তাহলে কি আমাদের সম্মান, রিজিক এটা কি আমরা পাবো? এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে দামি জায়গাটা দিলেন। মানুষের মনোদৌহিক প্রশান্তির সবচেয়ে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ। আপনার মনে যত কষ্ট থাকুক, দেখবেন মসজিদ আসলেন, একটু মসজিদে যদি আপনি একটু ঝাড়ু দিলেন বা একটু পরিচ্ছন্ন করলেন বা মসজিদটা একটা সুন্দর একটা কাজ করলেন বা আগে আসলেন, দেখবেন আপনার মানসিক প্রশান্তি এটা আল্লাহ তাআলা আপনার অন্তরে ঢেলে দেবেন। তো এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদকে ভালোবাসা, মসজিদের সাথে অন্তরটাকে জুড়ে দেওয়া, এটা নবীজি ফরমানের হচ্ছে ইমানদার মুমিনের আমালত, মুমিনের আলামত, মুমিনে কামিল তাদের বৈশিষ্ট্য। আর মসজিদের সাথে শত্রুতা পোষণ করা, মসজিদকে অবহেলা করা, মসজিদে না যাওয়া, এটি হচ্ছে মুনাফিকের আলামত। এই জন্য মসজিদ সবার, আমাদের পারস্পরিক একটা ভ্রাতৃত্ব মহব্বত সৃষ্টি হয়। একজন আরেকজনের সাথে দেখা হইলে কুশল বিনিময় করে, এর ভিতরেও আল্লাহ তাআলা সাদাকা দান করেন। শুধুমাত্র নামাজ রোজা এটাই ইবাদত নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি একজনের সাথে হাসি মুখে সালাম দিয়ে কথা বললেন, এটা আপনার আমলনামায় সাদাকা। আপনার সন্তানদের জন্য আপনি হালাল রিজিক অন্বেষণ করতেছেন, আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করতেছেন, এটা আপনার জন্য আল্লাহ তাআলা অনেক বড় সাদাকা হিসাবে আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। এরপরে নবীজি ফরমান, কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিয়ামতের কিছু আলামত প্রকাশ পাবে, যেটি আমরা এখন বর্তমানে বাস্তবতা নিরিখে বলতে হয়। নবীজি বলেছেন, সালাওয়াতুকুম খুতাবাকুম তাওয়িলা, তোমাদের বক্তব্য হবে লম্বা, সালাওয়াতুকুম কসীরা, আর নামাজ হয়ে যাবে ছোট। নামাজ কি হবে? সংক্ষিপ্ত হয়ে যাবে, আর বক্তব্য অনেক লম্বা হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা মানুষ আলোচনা শুনে, দেখা যায় রাত 2টা 3টা, অনেক সময় রাত পার হয়ে যায়, দিনেও বয়ান হয়। কিন্তু দেখা যায় নামাজের সময় হলে আমাদের অনেকের একটু মানে তো তাড়াহুড়োটা অনেক বেশি থাকে। 2-1 মিনিট কম বেশি হয়ে গেলে অনেক সময় আমার সবকে বলেই ফেলে যে হুজুর নামাজ আজকে 2 মিনিট পরে হয়েছে। তো এখানে আসলে ব্যস্ততা আমরা বেশি দেখাই। অথচ নবীজি বলছেন, তোমরা যখন বাজারে যাবে, বাজারে তোমরা সময় মেপে যাবা, কারণ এটা হচ্ছে শাররুল বিকাই আসওয়াকুহা, মসজিদ বাজারটা হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ওখানে তুমি যত দ্রুত সম্ভব তুমি ওখানে তোমার কাজ সেরে তুমি দ্রুত ফিরে আসো। আর মসজিদ, এখানে তুমি সময় নিয়ে যাবা, মসজিদে বসে তসবিহ পড়া, দুরূদ শরীফ পড়া, তেলাওয়াত করা, ইস্তেগফার করা, এই আমলগুলি করা। অর্থাৎ আপনার মনিবের সঙ্গে আপনি কথা বললেন, মনিবের সাথে আপনি আপনার সম্পর্কটা মজবুত করলেন, এই জায়গাটা হলো মসজিদ। এজন্য অনেকে দেখা যায় খুতবার সময়ও বাইরে দিয়ে হাঁটে, নামাজে একামত হলে দাঁড়ায়, সালাম ফিরলে দৌড় দেয়।
অর্থাৎ আপনি যে নামাজ আদায় করতেছেন এটার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার হুকুম, ফরজ হুকুম, এটাই তো ফরজ মানে কি? আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দ, বান্দার কাছে আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে দামি আমলটা হলো এটাকে বলা হয় ফরজ। তো এই ফরজ আমলটা যে আমি করতেছি, আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমার মনোদৈহিক প্রশান্তি। ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আপনার মনোদৈহিক প্রশান্তি। কারণ আপনার মানুষের শরীরের ভিতরে দুইটা সত্তা, একটা হচ্ছে নাফস আর একটা হচ্ছে রূহ। এই নাফসটা এটা মাটির নির্যাস থেকে আল্লাহ তাআলা নুতফা থেকে সৃষ্টি করেছেন মানুষের বডি। আর রুহু যেটা, এটা মাটি দিয়ে তৈরি হয় না। রুহুটা আসছে মিন আমরে রাব্বি, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর এই রুহের খাবারটা জমিনে পাওয়া যায় না। রুহের খাবার এটা আসমান থেকে আসে, জিকিরের মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে, চোখের পানির মাধ্যমে, নামাজের মাধ্যমে। এটা হলো রুহের খোরাক আসে। তো দেহের যেমন খাবার দরকার, রুহেরও কি খোরাক আছে। এই রুহের খোরাকটা যখন, খাবারটা যখন পায় না, তখন রুহুটা বের হয়ে যেতে চায়। একটা মানুষ দেখবেন অনেক সুখে লাইফ, কিন্তু সুইসাইড করে, কারণ তার রুহুটা তার দেহের ভিতরে থাকতে চায় না। রুহের খোরাক শেষ হয়ে গেছে, বা রুহের খোরাক সে দেয় না। এই জন্য দেখা যায় ইউরোপ, আমেরিকাতে মানুষের আত্মহত্যা প্রবণ অনেক বেশি, কারণ তাদের এই ইবাদত, আমল, স্রষ্টার সাথে তার যে সম্পর্ক, এটা নাই। লিকুল্লি শাইইন ইয়ারজু ইলা আসলিহি, এটা প্রবাদ। এটাকে বলা হয় যে প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে যায়। যেমন পানি বৃষ্টিতে পড়ে, খালের পানি, বিলের পানি, ডোবার পানি, সব পানি আবার রৌদ্রে বাষ্প হয়ে আবার সেই পাহাড়ি ঝর্ণা, সেখান থেকে আবার সমুদ্রে আসে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে যায়। আর আমাদের মূলটা হচ্ছে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং তার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। এতে কোনো সন্দেহ আছে? আমরা কার কাছ থেকে আসছি? আল্লাহর কাছ থেকে। অতএব আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে আমরা ভালো থাকতে পারবো না। আমাদের মানসিক প্রশান্তি এটা নষ্ট হয়ে যাবে। শান্তি থাকবে কিন্তু স্বস্তি থাকবে না। তো এই যে দুইটা সমন্বয়, শান্তি স্বস্তি, এই দুইটা পাওয়ার জন্য, মনোদৈহিক প্রশান্তির জন্য মসজিদে একটু আগে আসা, মসজিদে বসে দুরূদ শরীফ পড়া, এসে মসজিদের আদব রক্ষা করা, অপবিত্র অবস্থায় মসজিদে না আসা, মসজিদে ঢোকার সময় কিছু নিয়ম দোয়া আছে, এগুলি পড়া। নবীজি ফরমান, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়া পড়ে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়া পড়বে, শয়তান তার ব্যাপারে নিরাশ হয়ে যায়। শয়তান বলে যে আজকের দিনের জন্য আমার হাত থেকে তুই বেঁচে গেলি, আজকে আর আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না। শয়তান নিরাশ হয়ে যায় ওই দিনের জন্য। এজন্য নবীজি শিক্ষা দিয়েছেন, এই দোয়া পড়ে এরপরে নবীজির উপরে সালাতু সালাম পড়তে হয়। নবীজির উপরে সালাতু সালাম পড়তে হয়। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার এই করুণাসিক্ত আল্লাহ তাআলার জাত এবং চিরপরাক্রমশালী শক্তি, আল্লাহ তাআলার শক্তির কাছে আপনি বিতাড়িত শয়তান থেকে আপনি যখন আশ্রয় চান, শয়তান নিরাশ হয়ে যায়। এই জন্য মসজিদে ঢোকার সময় এতটুকু করবেন, যদি পুরোটা নাও করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অথবা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে নবীজির উপরে সালাতু সালাম করা। নবীজি ফরমান, তোমাদের মধ্যে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন এই দোয়া পড়ে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিয়ুসাল্লিমু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। তোমাদের ভিতরে যখন কেউ মসজিদে প্রবেশ করবে তখন নবীজির উপরে সালাতু সালাম পড়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে দোয়া পড়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক ওয়া ইযা খারাজা ফালিয়ুসাল্লিমু আলান নবী। আর যখন আবার বের হয়ে যাবে তখনও নবীজি বলতেছেন ফালিয়ুসাল্লিমু আলান নবী। এরপরে সে বলবে আল্লাহুম্মা আহসিবনি
মিনাশ শাইতানির রাজিম। নবীজির উপরে সালাতু সালাম পড়ে এরপরে শয়তানের থেকে সে আশ্রয় যাবে আল্লাহ তাআলার কাছে। এইভাবে মসজিদে ঢুকবে, ডান পা দিয়ে ঢুকবে, এরপরে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বে, কবলাল জুমা সুন্নত পড়ে এরপরে স্থিরভাবে বসে এবং খুতবা মনোযোগ সহকারে খুতবা শুনবে। খুতবার সময় যদি কেউ কথা বলে, পাশের থেকে যদি কেউ বলে ভাই চুপ থাকেন, তাহলে সেও অনর্থক কথা বলবে। অর্থাৎ আপনি কাউকে ইশারা দিয়েও বলতে পারবেন না যে চুপ থাক। আপনার এতটা মনোযোগের সাথে নবীজি খুতবা শুনবেন। যতটুকু সম্ভব যিনি খুতবা দিবেন তার নিকটে বসা, কাউকে ডিঙ্গিয়ে সামনে না যাওয়া, এটা আদব। এরপরে খুতবা শেষ করে নামাজ শেষ করলে নবীজি ফরমান তার প্রত্যেকটা কদমে বাড়ি থেকে যে সে রওনা হয়েছে আল্লাহ তাআলা 1 বছরের নফল রোজা, নফল সালাতের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিতে থাকে। তো এই জন্য জুমা দিনের আদব রক্ষা করা। তো যে কথা বলছিলাম যে মনোদৈহিক প্রশান্তি, নামাজ পড়েই যে আমি দৌড় দিলাম, আমার নবীজি সেই ভবিষ্যৎবাণী খতাবাকুম তাওয়িলা সালাওয়াতুকুম কাসীরা, যে তোমাদের খুতবা ওয়াজ হবে লম্বা, নামাজ হয়ে যাবে খাটো। অর্থাৎ নামাজের আগে পরে তার কোনো আমল নাই। নামাজের আগে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, এরপরে কবলাল জুমা, এই যে নফল সালাতগুলি পড়া, এরপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া জুমার দিনের আমল। এই আমলগুলি নামাজের পরে মোনাজাত দেওয়া, না যাই উনাজি মোনাজাত, যে আপনি আপনার রবের কাছে চাইতেছেন। আল্লাহ বলতেছেন যে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগতাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে গোসা, রাগান্বিত। কারণ আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন যে তোমাদের জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায় এটাও তুমি আল্লাহর কাছে চাও। সেই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া, দোয়া করা, এটা শেষ জামানায় থাকবে না। খুতবা বয়ান লম্বা হবে আর নামাজ খাটো হয়ে যাবে। এজন্য পূর্বেকার যারা আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন তারা জুমার দিনে দেখা যেত ফজরের পরে মসজিদে ভিড় পড়ে যেত। কে কার আগে আসবে, কারণ আগে আসলে তো সে একটা উট কোরবানির সওয়াব পাবে। তো স্বভাবত একটা উট কমপক্ষে 7 লাখ 8 লাখ দিয়ে আপনি উট কিনলেন, কোরবানি দিলেন, এটা কবুল হবে কিনা এটা কিন্তু গ্যারান্টি নেই। অথচ নবীজি বলছেন জুমার দিনে আগে আসলে আল্লাহ তার আমলনামায় একটা উট কোরবানির সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যেত ফজরের পরে ভিড় পড়ে যেত। আর এখন আমাদের দৃশ্যটা ব্যতিক্রম। দেখা যায় ফজরের সময় মুসল্লি অনেক পাওয়াই যায় না, মুসল্লিরা মসজিদে আসতেই চায় না। অথচ উচিত ছিল জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে ফজরের সালাত জামাতে আদায় করা। আমরা ইসলাম কায়েম করতে চাই, কিন্তু এটা ততদিন হবে না যতদিন না ফজরের জামাতের লোক সংখ্যা আর জুমার দিনের লোক সংখ্যা এক হবে, ততদিন দেশে ইসলাম কায়েম হবে না। মুখে বড় কথা বলা যায়, কিন্তু কাজ করতে হবে। তো যে কথা বলছিলাম